হ্যাঁ, একটা নিঃশ্বাস আল্লাহর দান, আল্লাহর দান। এই নিঃশ্বাসের হিসাব আল্লাহর কসম দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা আমি আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। হাদিসে আছে 3 দিন ক্ষুধার্ত থেকে হযরত আবু বকর, ওমর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনে 3 দিন ক্ষুধার্ত ছিলেন একবার। 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আমি নিজে পড়ছি, এই আয়াতের তাফসিরে আছে। আহা ভাইয়া, নবীজি ওমরকে বলছে, ওমর আল্লাহর কসম, এই 2টা খেজুর এবং এইটুকু পানি যা পান করেছ, এই ব্যাপারেও কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে যে এই 2টা খেজুর আর 1 ঢোক পানি যে পান করলা, এর কি শুকর আদায় করছো? ওয়াল্লাহি লাতুসআলু আন হাদান নাঈম। হাদিসের শব্দ, আল্লাহর কসম, ওমর তোমাকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই খেজুর 2টা সম্পর্কে। রাগ হয়ে না ভাই, বুঝতে শিখে। এক সেকেন্ড হায়াতের দাম, এক আমার হায়াতই আমার সময়। মানুষের জীবন, মানুষের সময়, সময় ভিন্ন কিছু না। আমার ঘন্টাগুলোই আমার হায়াত, আমার মিনিটগুলাই আমার হায়াত। বুঝেন নাই? আমার বয়স এখন 44 বছর, তো মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড জমা হয়েছে দেখেই তো 44 বছর। 24 ঘন্টা গেলেই তো আমার হায়াতের 1 দিন হয়। হিসাব বুঝছেন? তো এটাই তো হায়াত, যেটা সময় এটাই হায়াত। এই জন্য দেখবেন মানুষ কথার প্রসঙ্গে বলে, বয়স্ক মানুষ, নাতি আমার আর সময় নাই, মানে হায়াত মানে কি নাই? তাহলে মানুষ হায়াত বলতে সময়কে বুঝাচ্ছে, সময় বলতে কাকে বুঝাচ্ছে? হায়াত। মারাত্মক অ্যাক্সিডেন্ট বা ভীষণ অসুস্থ, হসপিটালে দেখতে গেছেন, তো সে বলে, ভাই দোয়া করেন, আমার আর সময় নেই, সময় নেই, মাফসাফ করে দিয়ে, মানে হায়াত। তাহলে আমাদের এই পৃথিবীতে এরপরে ঘন্টা থাকবে, পৃথিবীতে এরপরে সূর্য উঠবে, চাঁদ উঠবে, ঠিক আছে, আমি তো থাকবো না। এরপরে পৃথিবী আধুনিক হইয়া মনে করেন চাঁদের দেশে গেছে গা সবাই, একের প্রত্যেক মানুষ আগামী 100 বছর পরে মনে করেন সবাই চাঁদের দেশে ঘরবাড়ি করে লাইছে, তো করছে আর কি, তো আমি তো থাকতাম। তো এরপরে মানুষ চাঁদের দেশে গেছে না মঙ্গল গ্রহে গেছে, আমার বলেন ভাই, এতে আমার লাভ কি? আমি তো নাই। কাজে আমার এইটুকু হায়াতি আমার সময়। আমি আর পিছনের 300 বছর আগে যাইতেও পারবো না, আগামী 300 বছর সামনেও আমি আর যাইতে, কাজে আমি এখন এই ঘন্টাই আমার হায়াত, এই মিনিটটাই আমার, কাজে আমাকে এটাই কাজে লাগে, আমাকে এই সময়টাই কাজে লাগাইতে হবে। চলেন, লম্বা করছি যে কথাটা বলতে, যে এই তাসবিহ পড়তে গিয়ে বললাম এই 2টা জিনিস খেয়াল করা। প্রত্যেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, ফিতরা, হজ, উমরা, যাবতীয় আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নম্বরে বিশুদ্ধ হওয়া জরুরি। বিশুদ্ধ হইতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে। আপনাকে খেয়াল করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে সূরা কিরাত পড়ছেন, তিনি এভাবেই পড়ছেন, আপনি যেমনি পড়েন। তো তাইলে তিনি শিখালেন, আপনি এটা আজীবন আপনি ভুল পড়ে যাবেন, তো নবী শিখানোর সার্থকতা কি? নবীজি যে সাহাবাদেরকে শিখাইলেন, এটার ফায়দাটা কি ভাই বলেন? কথা বুঝছেন না আমার? আপনি তো এটা গ্রহণই করলেন, আপনি তো এটা পাত্তাই দিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে মেহনত করলেন, এর ফায়দা কি বলেন? হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলছেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শব্দ করে শিখাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি আমাকে এইভাবে
হাত ধরে এভাবে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, বলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, বলে ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এইভাবে শব্দ শব্দ শিখেছে। উনি বলছেন আমার হাত ধরে একটা একটা শব্দ করে করে নবী আমাকে কি করছেন, কি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বুখারীর হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাজিল হলে জিব্রাইল থেকে যখন শুনতেন, তো জিহ্বাটা কিভাবে নাড়াইতেন, বা আমি তোমাদেরকে রাসূল থেকে আমরা এটাও শিখছি, কারণ আমি তোমাদেরকে নাড়াইয়া দেখাচ্ছি যে নবী জিহ্বাটা নাড়াইতেন, জিহ্বাটা কেমনে নাড়াইতেন ওইটাও তোমাদেরকে দেখাইতেছি। কি পরিমাণ অনুসরণ করছেন ওনারা, খেয়াল করে দেখেন কি পরিমাণ খেয়াল করছেন ওনারা, কষ্ট করছেন, খামখেয়ালি। 14 বছরের সাহাবী হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিশোর বয়সেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। এসে নবীজির কাছে তাআল্লামনাল ঈমান, ঈমান শিখলাম। সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর কোরআন শিখলাম। 14 বছর বয়সে সাহাবারা নবীজির কাছে থেকে কোরআন শিখছেন, ঈমান শিখছেন। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বলেন আমরা এই নওজোয়ান নবীজির কাছে আসলাম কয়েকজন, 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, থেকে আমরা ওযু গোসল নামাজ শিখলাম, ঈমান শিখলাম, কোরআন শিখলাম। 20 দিন পরে নবীজি আমাদেরকে বললেন, তাহলে এখন তোমরা তোমাদের মহল্লায় ফিরে যাও, গিয়ে কে দিন শিখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার কমপক্ষে 1 বছর আগেই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আগেই পাঠাইছেন যে এই পর্যন্ত যে কয়জন মুসলমান হইছে তুমি তাদেরকে গিয়ে দ্বীন শিখাও, কোরআন শিখাও, নামাজ শিখাও। তো উনি গিয়ে আগে থেকেই শিখছেন, শিখাইছেন। আপনারা বিষয়টাকে গুরুত্বই দেন। অনেক চাচারা এক ধরনের ঘাটতারামি মানসিকতা বয়স্ক লোকের মধ্যে আছে, তেড়ামি, যে না আর হুজুর তোর আব্বাই কইলো আমি শিখতাম, আমি যেমনি আছি, আমি যেমনি, দাদা কইছে বাইনতাম ধান, বাইনতে আছি উদা ধান, মানে ভিজা ধান। ভিজা ধান ঢেকিতে 1012 কি করলে ধান বাড়া বাঁধলে ঢেকিতে ভিজা ধান খোলে না। ভিজা ধান থেকে চাউল কি হয় না, আলাদা হয়। আমরা গুড়ে বত্তা হয়ে যাবে, কিন্তু এটা কি বের হইতো না, এটা কি হইতে হবে, ধান শুকাইতে হবে, শুকনা ধান হইতে হবে। তা আপনারা এটা বোঝা দরকার। সময় আছে, হায়াত আছে, আমার ওযু ঠিক করা দরকার, আমার নামাজ ঠিক করা দরকার। 4টা সূরা ঠিক করলে, আলহামদুলিল্লাহ সূরা ঠিক করলে, বাহ, আজীবন নামাজ শুদ্ধ হয়ে যাবে। আপনি 4টা সূরা ঠিক করেন, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা শুদ্ধ করেন, আর আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করেন, খালাস। 4 রাকাতের বেশি কোনো নামাজ হয় তো 4টা সূরা 4 রাকাতে পড়বেন, সাথে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, আর কি। আজীবন আপনি এই 4টা সূরা দিয়েই নামাজ পড়েন, সমস্যা কি? না, 4টা সূরাও ঠিক করতে রাজি। নাহলে এখন জিগাই, এখন নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, দান আমরা এলাকার, দাঁড়ান আপনারা, আমরা মুরব্বীরাও দাঁড়ান, স্কুল কলেজের ছেলেরা তোমরা দাঁড়াও, আমরা শুনি। তোমাকে এলাকার নুরানিতে পরে বাচ্চা হোয়াইট ইন্টারভিউ নিবে, সে যদি বলে শুদ্ধ হয়েছে তাহলে শুদ্ধ, সে যদি বলে অশুদ্ধ হয়েছে তো অশুদ্ধ। তো দাঁড়ান বেটা হইলে দেখি কয়জন টিকে, কি হবে আমাদের? আমাদের খামখেয়ালি করে লাভটা কি? যে টোটাল নামাজ পড়েই না তারা তো বাদে দিলেন, কিন্তু যারা নামাজ পড়েন তারা গাফলতি করেন কেন? আমার দুঃখটাই। আপনি তো নামাজ দেখি 5 ওয়াক্তই পড়েন চাচা,
তো আপনি ঠিক করেন না, আপনি তো নিয়মিত মসজিদে আসেন, আপনার সমস্যাটা কি? না, উনিও ঠিক করতেন, উনিও ঠিক করবেন। অসংখ্য মুরব্বীদের নামাজের মধ্যে হাজারো ভুল, শত শত ভুল মিয়া। আজকে হয়তো কঠিন লাগছে, কিন্তু দুনিয়া ঠিক করে ফেললে কবরে বাইচা যাবে, আখিরাতে বাইচা যাবে। ফলাফল তো ঘুষবে, ঘোষণা হবে কবরে গিয়া, যখন দেখবেন এটা এটা ভুল ছিল, শুধরাবেন কিভাবে? তখন আখিরাতে গিয়ে শুধরাবেন কিভাবে? এখন ঠিক করে নিলে লজ্জা কিসের? বেইজ্জতি তো নয় তো আগামীতে হবেন, হাসরের ময়দানে বেইজ্জতি হবেন না তো? আল্লাহ আমাদেরকে বুঝ দান। এই ছেলে পেলেদেরও হালাত, মুসলমানের ছেলে তোমরা ওযু গোসল নামাজ আহা পাত্তাই দেয় না, মা বাবারও কোনো গুরুত্ব নাই। কেন ওই পড়ো, আরো পড়ো আব্বা, আরো পড়ো, বিরাট সার্কি করবা, বিরাট তাল গাছের সমান চাকরি পাইবা, পড়ো। শেষ পর্যন্ত সব পড়ে সেরা, এরপরে 12 বছর পরে কাক বুঝি হইতো না, বিদেশ যাও। তো তারে তুই পড়াইলেন কেন? তারে দেওয়ান আবার বিদেশ পড়া। বুঝা গেল শেষ পর্যন্ত রিজিকের ব্যাপারে ওইটাই কার্যকর হয় যেটা আল্লাহর ফয়সালা। আমাদের ওই বই টই কিচ্ছু হয় না। যার রিজিক বাংলাদেশে সে বাংলাদেশেই, যার রিজিক সৌদি আরবে এতে ঠিকই কই জায়গা। তো কি লাভ হলো? দুনিয়া শেষ পর্যন্ত ওইটাই হয় যেটা আল্লাহ তাআলা যার জন্য যেখানে কি রাখছেন। আমি বিদেশ যাইতে নিষেধ করি, আমার অর্থ হলো এটা বুঝানো। আপনি তারে আখিরাত ভুলাই দিলেন কেন? তারে নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? দুনিয়াতে এমনিই মিলে যায়। একটা অক্ষর যে জানে না এমন মানুষ উপার্জন করে না? আরে বলেন না কেন? মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন মানুষ কোটিপতি নাই? হাজার কোটি টাকার মালিক আছে। আমার বাড়ির কাছে চলেন দেখাই, লাকসাম, আমার বাড়ি লাকসাম, আসেন আমি দেখাই, আমার গাড়ি দিয়ে নিব। কোটি 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 টাকা, হাজার কোটি টাকার মালিক। মূর্খ যে মূর্খ, একেবারে মূর্খ, টিপসই দিত আরেকজন ধরে দাও। তার অধীনে চাকরি করে বিসিএস এবং ডক্টরেট ডিগ্রি করা ব্যক্তি তার কোম্পানিতে চাকরি করে, হেরে বস করে। হেতে বস কি তে তো জানেও না। প্রচুর আছে। আহা কেন এই ভুল বুঝলা তোমরা ছেলেরা? দুনিয়া সব বুঝার জন্য কি পরিমাণ চেষ্টা করবে, আখিরাত বুঝার জন্য মোটেই চেষ্টা করবে, মোটেই চেষ্টা। এই শুক্রবারে যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়তে আসে তো ঠিক আছে, কি পড়ে? কি পড়েটা কি? রুকুটা ঠিক মতো হয় না, সেজদাটা ঠিক মতো হয় না, ওযু ঠিক মতো হয় না, গোসল ঠিক মতো হয় না, 4টা সূরা ঠিক মতো পড়তে পারে না, আত্তাহিয়াতু ঠিক মতো পড়তে পারে না। তাইলে বাবা কি হবে? এত ভুল দিয়ে আখিরাত কেমনে মিলবে? আমার এক হুজুর ছিল, আমার ওস্তাদ, উনি বলছিল একদিন, আমি একটা পরীক্ষার খাতা কাটতেছি, তো হুজুরে কয় যে আমি লাল কলম নিয়ে সিদ্ধান্ত নিছি যতটা ভুল হয় প্রত্যেক ভুলে 2 নম্বর করে কাটবো আর কি। তো মনে করেন 20টা ভুল হইলে 40 নম্বর কাটা, আর 560। তো হুজুরে বলতেছে একটা ছেলের খাতায় আমি এরকম লাল কালি দিয়া যখন কাটছি, পরে একসাথে যখন গুনছি কতটা ভুল হইলো, এত দুগুণে, মানে এত প্রতিটা ভুলে তো 2 নম্বর কাটা যাবে। তা হুজুর বলতেছে আমি পরে গুণনা দেখি আমি তার থেকে আরো 24 নম্বর পাই, মানে 62টা ভুল। তো 50 দুগুণে 100 গেছে গা, আরো 12টা ভুল রয়েছে না, তো 12 দুগুণে 24 নাম্বার হুজুরে পায়। মানে হুজুরে হেরে নাম্বার দিব কই থেকে? হুজুরে আরো হের থেকে পায় না। তুই বেটা প্রয়োজন অন্য বিষয়ের থেকে হাওলা দাও। তাহলে এত ভুল হইলে হবে কেমনে? আপনার ওযু, আপনার গোসল, আপনার নামাজ
আপনার সূরা কেরাত দোয়া কালামের মধ্যে এত ভুল হলে চলবে কেমনে চাচা? আখিরাত কেমনে মিলবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। রব্বুল আলামিন বলেন, যারা যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে হলো জান্নাত পেতে চাও, এক নম্বরে ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন তাদের প্রত্যেকটি আমল করে বিশুদ্ধভাবে। কোরআন শরীফের আয়াতের অর্থ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। দুই নম্বরে আল্লাহ বলেন তারা যেন তাদের কোন ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে, শুধুই আল্লাহর জন্য করে। ওই যে বললাম, দুইটা বললাম না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, কাউকেই যেন আল্লাহর ইবাদতে শরীক না করে। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। রব্বুল আলামিন বলে, যে শিরিক করবে সে যেন আসমান থেকে ছিটকে পড়বে। ছিল তো আসমানে, যখনই আমি আল্লাহর সাথে শিরিক করলো সে যেন 7 আসমান থেকে ছিটকে পড়লো। আমরা বলি না যে মাথা তুল্লা আসার দিছে, তো ফেরেশতা যেন মাথা তুল্লা আসার দিছে, তাই এই জন্য চলেন বাপ, আমার প্রথম কথা আমি লম্বা করে বললাম, শুধু তাসবির বিষয় না, যার মনে চায় গুরুত্ব দিয়েন, না দিলে নাই। আমাদের বলা আমরা বললাম, জীবন তো পার হয়েই যাবে, একসাথেই তো পার হয় না। আজকে মনে করেন বৃহস্পতিবার, সবারই বৃহস্পতিবার। এখন যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছে তাদেরও বৃহস্পতিবার। আর যেই অপদার্থ আল্লাহকে সেজদা দেয় নাই, হ্যাঁ, যে তার নিজেকে মানুষের কাতার থেকে হাইওয়ান আর জানোয়ারের কাতারে নিয়ে গেছে সেজদা না দিয়ে, ওই জানোয়ারেরও এখন বিশ্ব, ও কোনো বেশি আগায় না। আমাকে যা বাজে এখন বেনামাজি অপদার্থেরও এখন তাই বাজে, কখনো আলাদা কোনো আগায় যায় না। তো আর কি, দুনিয়া একসাথেই চলে, একসাথেই ভোর হয়, একসাথেই সন্ধ্যা হয়, একই সাথে শনিবার হয়, রবিবার হয়, দুনিয়া একসাথেই চলে, আখিরাত একসাথে চলে।